الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون ভাই দোস্ত বুজুর্গ আমরা এই দুনিয়ার একদিন কেউ আসলাম না, একদিন কেউ থাকতাম না। দুনিয়া ছাড়িয়া সব কবর যাওয়া লাগবো, সব কবর জগতে যাওয়া লাগবো। এটা পরদেশ, এটা আরেক দেশ, ইহকাল পরকাল। এটা এক দেশ এক জগৎ, আর কবর আরেক জগৎ। এক দেশ থেকে আরেক দেশে যাইতে কিতা লাগে? পাসপোর্ট লাগে, ভিসা লাগে। পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া যাওয়া যায় না। তদ্রুপ এই জগৎ থেকে কবর জগৎ যাইতে গেলে ভিসা এবং পাসপোর্ট ছাড়া যাওয়া সম্ভব নয়। ভিসা পাসপোর্ট কিতা? পাসপোর্ট হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমানের নাম হইল কি? পাসপোর্ট। আর শুধু পাসপোর্ট করে বিদেশ যাওয়া যায় না। যে দেশে যাইতা ও দেশের ভিসার সিল পাসপোর্ট না লাগলে বিদেশ যাওয়া হয় না। তো খালি ঈমান আনলে হবে না, ঈমানের উপরে কলিমার পরে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আমলের বিচার শিল লাগানো লাগবে। ঈমান আর আমল, বিচার, পাসপোর্ট এবং চিহ্নিত। ঈমান আমল হইল ভিসা পাসপোর্ট। এই ভিসা পাসপোর্ট ছাড়া কবরে কাউকে পাস দেয় না। কবরের দুই অবস্থা, ইম্মা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুজরাতুম মিন হুবুরিন নার। হয়তো জান্নাতের বাগান, সার্কিট হাউস, নতুবা জাহান্নামের গাড়া, জেলখানা। এই দুই অবস্থা। যাদের ভিসা পাসপোর্ট ঠিক থাকে তাদের বর্ডার রক্ষী হলে শুভেচ্ছা স্বাগতমের দ্বারা বর্ডার পাস করে দেয়। আর ভিসা পাসপোর্ট ঠিক না থাকলে বর্ডার রক্ষী হলে গ্রেফতার করিয়ে জেলে পড়ে। কোন আইন আছে নিলে আমি বাংলাদেশের অমুক মন্ত্রী করিমগঞ্জের ওভাবে ফারিয়ে যাইতাম কি আমার ভিসা পাসপোর্ট লাগতো না। বিএসএফ এও ধরবো, বিডিআর এও ধরবো। ওই বুঝি না আইনে আপনি যাইতে পারতো না, দরিয়া নিয়া বন্দি করবো জেল। আর ভিসা পাসপোর্ট ঠিক থাকে যদি, তাহলে শুভেচ্ছা স্বাগতমের মাধ্যমে ফুলের তুলা গলায় দিয়া, ভারতের কোন মন্ত্রী বাংলাদেশ আইন তাহলে ছাত্র ছাত্রী হলে হাতে হাতে ফুলের তুলা নিয়ে গলাবাই দিয়া শুভেচ্ছা স্বাগতমের মাধ্যমে ওয়েলকাম জানাইয়া আনিয়া সার্কিট হাউসে বিশ্রাম করাইব। তো কবরের এই অবস্থা যদি আপনার ঈমান, আমল, ভিসা পাসপোর্ট ঠিক থাকে, তাহলে কবরে তার মধ্যে শুভেচ্ছা স্বাগতমের মাধ্যমে আপনারে আমারে নিয়া কবর জান্নাতের বাগান, সার্কিট হাউসের মধ্যে জায়গা দিব। অন্যথায় ভিসা পাসপোর্ট ঠিক না থাকলে, ঈমান আমল ঠিক না থাকলে গিয়া জেল পরবর তাতুবরাতুম মিন হুবুরিন নার, জাহান্নামের গাড়ায় নিয়া রাখবো। কবর কাউকে রেহাই দে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে, কত মর্যাদাশীল, জান্নাতের সব মহিলাদের সরদারনি, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা,
এত মর্যাদাশীল হযরত ফাতেমার যেদিন ইন্তেকাল হইল, সাহাবায়ে কেরামে যখন তাকে দফন করা, একজন সাহাবী কবরটা সম্বোধন করে কইলা, হে কবর সাবধান, আজকে যারে তোমার মধ্যে রাখতে আছি তুমি চিনোনি কে, এর সাথে তুমি কোনো দুর্ব্যবহার করিও না। রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমারে রাখি আর তোমার মধ্যে কবর, তুমি সাবধান, বেয়াদবি করবে না, কবর তুমি সাবধান, বেয়াদবি করবে না। শেরে খুদা হযরত আলী মারতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ফাতেমারে রাখি আর সাবধান, বেয়াদবি করিও না, কবর সাবধান, বেয়াদবি করিও না। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মারে রাখি আর কবর সাবধান। একজন সাহাবী রহম করিলেন, উপস্থিত যত সাহাবায়ে কেরাম মাটিতে বাতাসলাম সবে শুনতে পাইলাম, কবরে জবাব দিল, হে অমুক সাহাবী, তুমি আমারে সাবধান করিও না। ফাতেমাকে, নবীর মেয়ে ফাতেমাকে আমি চিনি না। শেরে খুদা হযরত আলীর স্ত্রী ফাতেমাকে আমি তাকে চিনি না। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা ফাতেমাকে আমি চিনি না। আমি হইলাম আইনের মানুষ, পিছা ফাঁস ছাড়া আমি কাউকে ফাঁস দিব না। ইমান আমল ঠিক থাকে আমি ফাঁস দিব। জান্নাতের বাগান সার্কিট হাউসে আমি রাখবো, পিছা ফাঁস ঠিক থাকে না, ইমান আমল ঠিক থাকে না, ফাতেমাকেও আমি রেহাই দিব না। আমি আযাবের মধ্যে জেলখানায় গ্রেফতার করব। এই জন্য নবী ফরমান, ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকা মিনান নার। মা ফাতেমা, তুমি আমি মেয়ে, আমি নবীর মেয়ে বলে গর্ব করিও না। এই কথা কইও না যে আমি তো নবীর মেয়ে, আমার কি আমল ইমান লাগবে না গো মা ফাতেমা, তুমি তোমার ইমান আমলে পার হইতে হবে। আনকিজি নাফসাকা মিনান নার। এই কবরে যাইতে হবে সবার। কবর বড় কঠিন মঞ্জিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের ঘাঁটি হলো, মধ্যে সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরস্থানের দ্বারে দিয়ে যাইতেন, খুব খান্দিতা, দাড়ি বর্ষে মানে যাইত। কেউ জিজ্ঞেস করলো, আপনি বেহেশত জগতের আলোচনা করে এত কান্দন না, কবর দেখলে এত কান্দন কেন? জবাব দিলা, এই কারণে আমি কান্দি যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমাইছেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। কবর আখিরাতের ঘাঁটি হলো মধ্যে সবচেয়ে কঠিন ঘাঁটি। এই ঘাঁটি যদি কোনো মানুষ আটকা পড়ে যায়, সামনের সব ঘাঁটি তার জন্য আরো কঠিনতম হইব। আর যদি কোনো মানুষ কবরের ঘাঁটিতে ফাঁস করে যায়, তাহলে তার সামনের ঘাঁটি তার জন্য আরো সহজ হইব। আমার ভয়, আমার কবরও আমি কেমনে পাড়ি দিব, আমার তো বড় ভয় লাগে, এই জন্য আমি কান্দি। এই কবরের মধ্যে বিভিন্ন ধরনের শাস্তির ব্যবস্থা আল্লাহ পাকে রাখছেন গুনাহগার, বেঈমান, কাফিরদের জন্য। আর অনেক আরামের ব্যবস্থা রাখছেন মুমিনদের জন্য। হেউরুল লাগি বেহেশতের বাগান, হেউরুল লাগি জাহান্নামের গাড়া। কিয়ামতের বিচারের আগ পর্যন্ত অস্থায়ী দুজখ আর অস্থায়ী বেহেশত। কিয়ামতের বিচারের পরে স্থায়ী বেহেশত দেওয়া হবে, স্থায়ী দুজখ দেওয়া হবে। আর আগ পর্যন্ত কবরটা অস্থায়ী বেহেশত, আর হেউরুল লাগি অস্থায়ী দুজখ। অস্থায়ী দুজখ যাদের, তাদের অনেক ধরনের শাস্তির কথা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বয়ান ফরমাইছেন। বিভিন্ন ধরনের শাস্তির কথা হাদিস আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকাইদের মধ্যে একটা আকীদা হলো ইসবাতু আযাবিল কবরে হক। কবরের আযাব এটা সত্য। আমরা কেউ যদি কইলে আমি তো কবরস্থানে দাঁড়াই প্রত্যেকদিন যাই, কেউ ভিতর দেখলাম না কোনো আযাব। তুমি দেখো আর না দেখো,
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফরমাইছেন কবরের আযাব হয়, এটা মানতে হবে, নতুবা তোমার মধ্যে ঈমান নেই। দেখো না, এটা তো তোমার দোষ। অন্তর্চক্ষু নাই গতিকে দেখো না, যাদের অন্তর্চক্ষু আছে তারা দেখতে পায়। আল্লাহ রাসূলের অন্তর্চক্ষু আছে বিদায় কবরস্থানের দ্বারে দিয়ে গেলে দেখতে পারতা কোন মুর্দার আযাব হইতে আছে আর কোন মুর্দার আরাম হইতে আছে। আমরা চোখ নাই গতিকে দেখি না। হাদিসের সব কিতাবের মধ্যে আছে, বুখারীর মধ্যেও আছে, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন ওয়া ক্বালা ইন্নাহুমা ইউআযাবানে ওয়া মা ইউআযাবানে ফি কাবীরিন আম্মা হাযা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাwl আম্মা হাযা ফাকানা ইয়ামশি বিন নামিমা। একজন সাহাবী দিয়া হুজুর এক কবরস্থানের দ্বারে দিয়ে যাইরা গিয়া দুইটা কবর দেখলাম নয়া, ও কিছুদিন আগে মাটি দেওয়া হয়েছে, আমার গাছ উঠিছে না। ইবনে মাজাহ আছে আলা কবরাইনে জাদিদাইনে, জাদিদাইনের কয়েদ আছে ইবনে মাজাহ শরীফ, নতুন কবর। আল্লাহ রাসূল থামি গেলাম, আর উপস্থিত যে সাহাবায়ে কেরাম সঙ্গে আসলা কইলা ইন্নাহুমা ইউআযাবানে, এই দুইজনকে সাজা দেওয়া, শাস্তি দেওয়া কইলা। এমন কঠিন কাম নাই, একটু খেয়াল করলে এটা গুণা থাকি বাঁচতে পারলাম না, খেয়াল করছেন না, অবহেলা করছেন, যার কারণে দুইজনকে সাজা দেওয়া। তারপরে ব্যাখ্যা করি বুঝিয়ে দিলা, এক কবর দিকে হাত দিয়ে ইশারা দিয়ে হইলা আম্মা হাযা ফাকানা লা ইস্তানজু মিনাল বাwl, এই কবরওয়ালারে সাজা দেওয়া এই পেশাব থেকে সতর্কতা অবলম্বন করতা না, পেশাব করে ঢিলা গুলো লইতা না, পানি লইতা না, জেলা মনে হলা পেশাব করতা। বহুত মানুষ আছেন না, দেখা যায় উবইয়া পেশাব করে, পানিও লয় না, ডেলা গুলো লয় না, টিস্যুও লয় না, তার শরীরও নাপাক, কাপড়ও নাপাক। অন্য হাদিসে আল্লাহ রাসূল ফরমায় ইস্তানজু আনিল বাwl ফাইন্না আম্মাত আযাবিল কবর মিনহু, হে উম্মত পেশাব থেকে খুব বাঁচিয়া থাকিও, কারণ পেশাব থেকে না বাঁচার কারণে কবর অধিকাংশ শাস্তি দেওয়া। এর শাস্তি দেওয়ার পেশাব থেকে সতর্কতা অবলম্বন না করার কারণে। আর দ্বিতীয় কবরের দিকে ইঙ্গিত করে আম্মা হাযা ফাকানা ইয়ামশি বিন নামিমা, এন অভ্যাস ছিল দুইজন দিয়ে খালি লাগা বাজা করা, এন কথা হেন কাছে, হেন কথা এন কাছে আইয়া হয়, খালি দুইজন দিয়ে খালি লাগা বাজা করা, এর বলা হয় নামিমা। আল্লাহ রাসূলের চক্ষু আছে বিদায় দেখছেন, আমরা দেখি আর না দেখি, মানতে হবে, না মানলে ঈমান নাই। হাফিজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুল কবাইরের মধ্যে কবরের আযাব সংক্রান্ত একটা বাস্তব ঘটনা উল্লেখ করেছেন। কোন কিচ্ছা নাই, বাস্তব ঘটনা। যে সময় আরবের বাদশাহ আব্দুল মালিক ইবনে মারওয়ান আছে, আরবের বাদশাহ আব্দুল মালিক ইবনে মারওয়ানের যুগের ঘটনা। এক বেটা গেছে, তান গেছে, খান্দিয়া পড়ছে গিয়া, আমিরুল মুমিনিন, আমি আপনার দরবারে আইছি তওবা করবার লাগি, আমি বড় অপরাধী, আমি আপনার খেদমত আইছি, তওবা করতাম করে আগে আগে আমারে হোকা, আমি তওবা করলে আল্লাহ আমারে মাফ করবানি, হাল্লে মিন তওবাতিন, আমার জন্য তওবার দুয়ার খোলা আছে, আল্লাহ মাফ করবানি। বাদশাহ আব্দুল মালিক ইবনে মারওয়ানে কইলা, বেটা এটা কি তাকস, তওবা কবুল করবানি হস কিতা, আল্লাহ পাকের তওবার দুয়ার খুলিয়া রাখেন সব সময়। যখন বান্দায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করিলায়, তওবা করিলায়, আল্লাহ মাফ করে দেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকে কোরআনে ঘোষণা দিরা, বান্দা তুই যত বড় গুনাহগার হস না কেন, তুই আমার রহমত থেকে নিরাশ হইস না, আমার কাছে তুই আত্মসমর্পণ কর, কামিল সারেন্ডার হ, আমি তোর সমস্ত জীবনের গুনাহে মাফ করে আমার রহমতের কুলে উঠাইয়া নেব। बाज़ा बाज़ा वर आज कर दी बाज़ा, ये दर्गी दरगाहे मा दरगाहे नौदीन است बाज़ा बाज़ा, गर हजार वर्ष तौबा शिकस्ती बाज़ा बाज़ा। एक बार ना दुई बार ना हजार बार যদি তওবা করিয়া তওবা টিকে থাকতে পারস না, তওবা লঙ্ঘন করিলা, তবু তুই আমার রহমতে নিরাশ হইস না, আবারও আয় তওবা কর, আমি তোরে মাফ করব। এত বড় আশ্বাস যখন আল্লাহ পাকে দিছেন, তাহলে তুই বেটা এই কষ্টে আমারে আল্লাহ মাফ করবানি।
নিশ্চয় মাফ করবা কিতা গুনাহ করছো তো বলে হইন জানি জম্বি আজিম বড় বিরাট ওয়াকাল সবাতে কিতা করছো তো ও হইতে পাইতে হুজুর আমি বড় সুর আরে সাধারণ লাউসুর কত সুরিয়া শাকসুর নাই আমি 71 সুর कि मानुष रात 12টা 1টা 2টায় কবরস্থানের দ্বারে দিয়ে যাইতে ভয় পায় আমি এত দুঃসাহসী ও সময় সব মানুষ ঘুমাইয়া আনলে আমি কবরস্থানে গিয়া নয়া মুর্দা যারে মাটিতে হইছে এনে কবরের মাটি কুদিয়া কবর থেকে কান খাফন আনিলাই মুর্দার গাটাকে খাফন আনিয়া বাদর দিন বাদর বেশি এটি আমার ব্যবসা যেন জনতার খবর পাই আমি জনতার শরীক হই আর রাত্রে খবর দেখে এলাম আর রাত্রে গিয়ে কুদিয়া খাফন অনায় নিয়ে বাজারে বেশি এটি আমার ব্যবসা হুজুর এখন আইছি তওবা করতাম কেন বিভিন্ন দিন আমি কাফন চুরিত গিয়া মুর্দা উল্টে বিভিন্ন ধরনের আযাবের মধ্যে লিপ্ত দেখছি গত রাত্রে একটা ঘটনা দেখে আমার মনে বড় ভয় আইছে আমি তো একদিন মরমু আমার কি অবস্থা হবে এই জন্য আজ নিয়ত করছি আর জীবনে এমন অপরাধ করতাম না এই ধরনের চুরি করতাম না খালিস নিয়তে তওবা করবার নিয়তে আপনার কাছে আইছি আমারে তওবা করবার কা বাদশা আব্দুল মালিক ইবনে মারওয়ানে কইলা রে বেটা আচ্ছা তওবা করবে আগে আমারে কিছু শোনা কিতাব দেখলে তুই মুর্দার আযাব ওটা কিছু শোনা বললো তাহলে হুজুর শুনো কা জীবনের ফার্স্ট ঘটনা আমি কই একদিন জানাজাত শরীক হইলাম মাটি দেওয়াতে শরীক হইলাম নিজের সচক্ষে দেখলাম মুর্দারে সুন্নত মোতাবেক কবরে রাখা হইল সিনা চেহারা গুলি করে রাখুন কিবলা মুখা ওলা রাখা হইল নিজের চোখে দেখলাম মাটি রাত যখন শরীর গিয়া মাটি সরাইয়া বাস সরাইয়া কবরে ঢুকলাম দেখি গুমর মানুষ যারা খরচ ফিরাইলাই ওলা মুর্দা খরচ ফিরাইয়া কিবলা মুখা ফিরতে দেয়া আমি তো বড় ভয় পাইলাম অবাক আশ্চর্য হইলাম মুর্দা তোর জিন্দা হইয়া খরচ ফিরাইবার কথা নাই আর খেয়েও কবর ঢুকে ফিরাইয়া দেবার তো কথা নাই তাই ফিরল কি আমি নিজে দেখলাম তৈলা কিবলা মুখা চেহারা এখন দেখি ফিট কি ও মনে মনে আইলো নিশ্চয় কোন অপরাধী এমন কোন গুনাহগার যার কারণে আল্লাহর পক্ষ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এমন পাপিষ্টর খাফন নিবার খামনায় জানহান বাঁচিয়ে যায় কি কোন সত বারইয়া দৌড়তে চাইলাম বাড়িতে যেতাম কি কবর থেকে আওয়াজ আয় গাইবি আওয়াজ হে আওয়াজতে দেখি না খালি আওয়াজ আয় কবর থেকে হে আল্লাহর বান্দা যাইও না ওই ব্যক্তিরে তুমি দেখলাই ঠিক সুন্নত মোতাবেক কিবলার দিকে চেহারা রাখিয়ে রাখা হইলো এখন রাত্রে তার বিপরীত অবস্থা কেন তার কারণ জানিয়ে যাও দূর থেকে যখন কারণ জানতে চাইলাম উত্তর আইলো এই ব্যক্তির অবস্থা আছে মাঝে মাঝে নামাজ পড়তো এরে এরে দুই একদিন আর নাই নামাজ দিয়ে টিটকারি করতে নামাজ পড়তো না সারা গাঁওর মানুষ যখন আযান হইলো মসজিদে গিয়ে সারিবদ্ধ হইয়া কিবলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে নিয়ত বাঁধে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার কাবা শরীফের সম্মান প্রদর্শন করিয়া সব মানুষের কিবলার দিকে মুতাওয়াজ্জিহ ও সময় হয় হাতারে এই নামাজ কিবলার সম্মান করা ওয়াজিব এই জন্য কিবলার দিকে ফাও দিয়া আমরা ঘুমাই না না যায় কিবলার দিকে ফাও মেলাইয়া বসাও না যায় কিবলার দিকে পেশাব পায়খানা করা নিষিদ্ধ এমনকি কিবলার দিকে থুক ফালানি সাপ ফালানি পর্যন্ত নিষিদ্ধ আল্লাহ তাআলা ফরমান মান তাফলা তাজাল কিবলাতে যা ইয়াউমুল কিয়ামত তাবলু বাইনা আইনাইহি যে ব্যক্তি কিবলার দিকে সাপ ফালাইবাই আল্লাহর কিবলার বেইজ্জত করলাই হাসরবাসীর সামনে তোমারে বেইজ্জত করা হবে হাসরবাসীর সামনে ওই সেফ আর খাসনে উঠাইয়া কপালো দেওয়া হইব হাসরবাসী দেখলে কইবার সি কি করে কপালো সেফ খানে বলে কে কিবলার দিকে সেফ ফলাইছো কিবলার দিকে সেফ ফলানি নিষিদ্ধ পেশাব পায়খানার তারা জঘন্যতম অপরাধ লা তাকুলু লা তাস্তাগফিরুল কিবলাতা ওয়ালা তাস্তাগফিরুহা নবী ফরমান তোমরা কিবলার দিকে সামনা দিয়াও পেশাব পায়খানা করিও না ফিট দিয়াও করিও না না যায়
এই ব্যক্তি কিবলার সম্মান করতো না। সব মানুষ মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার হয়ে নিয়ত বন্ধের হে ভাতারে আটে নামাজ পড়তো না। এই জন্য আজ তারা কিবলার দিকে আল্লাহ কবর ফিরাইছে। হুজুর এই হলো আমার এক ঘটনা। 2 নম্বর ঘটনা শুনেন। আর একদিন জানাজাত গেলাম, দিনের বেলায়, রাত্রে গিয়ে কবর খুঁজিলাম। আমার চোখে দেখলাম একজন জওয়ান মানুষ মারা গেছে। জওয়ান মানুষ মারা গেছে, কবর রাখা হইল, লাশ মাটিও দেওয়ার শরীর হইলাম। রাত্রে আমি শরীর গিয়ে দেখি ইমান সুবহানাল্লাহ, কবরে কোনো মানুষ নাই, একটা শুয়োর, মরা শুয়োর, শুয়োরে গুতোয়া কবর। ও বাবা, আশ্চর্য হইলাম, নিজের চোখে দেখলাম দিনের বেলায় মানুষ রাখা হইলো, রাত্রে ওই মানুষ শুয়োর কেমনে বললো। আশ্চর্য অবাক হইয়া খবর না নিয়া চাইলাম তো উড়িয়া জান বাঁচাইতাম। আজকেও গত তারিখের মতো গাইবি আওয়াজ আইলো, হে আল্লাহ বান্দা যাইও না, ওই ব্যক্তি মানুষ ছিল, এখন তার কবর শুয়োর হইলো কেমনে, তার কারণ জানিয়ে যাও। আমি যখন কারণ জিজ্ঞাসা করলাম, উত্তর আইলো এই ব্যক্তির অবস্থা হইলো দুনিয়ার থেকে মদ খাইতো, গাঞ্জা খাইতো। মদ গাঞ্জা এগুলা নাজিস নাপাক, নজিস নাপাক, আর শুয়োরের নাজিস নাপাক খায়। দুনিয়ার মধ্যে মানুষ হলো সব মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, আশরাফুল মখলুকাত, আর সবচেয়ে নিকৃষ্ট মখলুক হলো শুয়োর। কোনো মজবে শুয়োর খাওয়া যায় না, চাইরো মজবে শুয়োর হারাম। এই শুয়োরে শুধু নজিস নাপাক ময়লা খায়। সে হলো আশরাফুল মখলুকাত ইনসান, আর খাম করলো শুয়োর। মদ গাঞ্জা খাওয়াইতে হইলো নজিস নাপাক, শুয়োরে নজিস নাপাক খায়। হে ইনসান হইয়া মদ গাঞ্জা খাইলো, নাপাক জিনিস খাইলো, নাপাক নজিস হইছেন আল্লাহ পাকে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজস। 7টা জিনিসের কথা, এর মধ্যে একটা হইলো কি মদ গাঞ্জা শরাবর কথা। খাম মা খামাল আকলা, যত জিনিস খাইলে বা পান করলে, নিশায় ধরিলে, তারে আরবিতে বলা হয় খাম। ওয়ালাউ কানা মাকুলান আও মাশরুবান রাতবান আও ইয়াবিসা। তরল পদার্থ হোক আর কঠিন পদার্থ হোক, যত জিনিস খাইলে বা পান করলে, নিশায় ধরিলে, এই সমস্ত নাম খাম। আর যত নিশা জিনিস সব নবী কইছে হারাম, কুল্লু মুসকিরিন হারাম। হারাম খায় শুয়োরে, আর হে মানুষ দিয়াও শুয়োরের মতো হারাম খাইলো, মদ গাঞ্জা আফিং হিরোইন ইয়াবা। এই জন্য শুয়োরের খাম করছে, তাই তারে কবর শুয়োর বানায় রাখা গেছে। হাসরের দিন, কিয়ামতের দিন কবর তাকে শুয়োর হইয়া উঠবে। নাউযুবিল্লাহ। এইগুলো 2 ঘটনা। হুজুর আমার জীবনের 3 নম্বর ঘটনা শুনুকা। আর একদিন জানাজাত গেলাম, রাতে যখন চুরিত গেলাম, বাস সরাইয়া মাটি সরাইয়া দেখি কবর মুর্দারে 2 ধরনের শাস্তি দেওয়া হয়। ওই দিন ফাঁকার খামা কয়েল তার দিয়ে বান্ধন মোটা তার কয়েল, ওরকম আগুনের তার দিয়ে, লাল করিয়া আগুনের তার দিয়ে, দুজহর আগুন দিয়ে লাল করিয়া তার দিয়া ওই ব্যক্তিরে বাঁধিয়া। 1 2 নম্বর শাস্তি, মানুষ জিহ্বা তো মুখ দিয়ে সামনে দিয়ে, তার জিহ্বা কুফা বান্ধন যেন বেঠিন, এটা আরবি শব্দ কুফা। কুফা ওদিকে জিহ্বা বার করে দিল, কুকরো জিহ্বা লাইলাম বয়েল করে দি করে দি করে। এই 2 ধরনের শাস্তি, আগুনের তার দিয়ে বাঁধিয়ে তো, আর জিহ্বা করে দি। এই অবস্থা দেখে কেউ খাবার নিতাম, দৌড়িয়া চাইলাম জান বাঁচাইতাম। আজকেও গাইবি আওয়াজ হয়, হে আল্লাহর বান্দা যায় না, এই ব্যক্তির এই ধরনের শাস্তি কেন দেওয়া হয়, তার কারণ জানিয়ে যাও। দূর থেকে যখন কারণ জানতে চাইলাম, উত্তর আইলো 2 দোষের কারণে 2 ধরনের শাস্তি দেওয়া হয়। আগুনের তার দিয়ে বান্ধিত হওয়ার কারণে লগে পেশাব করিয়া পানি লিত না, ডিলামে ব্যবহার করতো না, পেশাবের যে আদব গুলা আছে রক্ষা করতো না। পেশাব পায়খানার কতগুলো আদব আছে। আপনি পশ্চিমকে আমরা দেশের লাগি পশ্চিম দিকে সামনা দিয়া বসা যায় না, পিঠ দিয়েও বসা যায় না। রায়পুর থেকে উঠছেন পেশাব করতে দেখলাম সান্দর দিকে
মুখ করিয়া বসা যায় না, দিনের বেলায় সূর্যের দিকে মুখ করিয়া বসা যায় না, যেদিক থেকে বাতাস আর এদিকে বসা যায় না, বাতাস আর উত্তরে থাকে আমি উত্তর অপেক্ষা করতে সারা ছিটাইব না আপনার শরীর খাবো, বাতাসটা দিক থেকে এদিকেও পেশাব বসা যায় না, বলা কোন শক্ত পাথর বা শক্ত জিনিসও পেশাব করা যায় না, শক্ত পাথরও পেশাব করতে সেটা উড়িয়ে আইব এই জন্য যাই নাই, নরম সহল জায়গা পেশাব করতে আল্লাহ রাসূল বালু চাইয়া নরম সেমা জায়গা চাইয়া সেটা উড়িত না। কোন গর্তর মধ্যে পিঁপড়ার খানা আছে না, ফুকর খানা, এটার মধ্যে পেশাব করা যায় না, জমিনের হঠাৎ পেশাব করা যায় না, তার নিচে ফুকতা হয়। আর পেশাবের মধ্যে অ্যাসিড, যেমনি কি গাতে দিয়ে পেশাব পড়লো, অ্যাসিড পড়লো ফুকর গায়ে, ফুকর কষ্ট হইব, বারইয়া খালি তার কষ্ট নাই, বারইয়া কামড় মারিতে পারে। এইগুলো আদব আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন পেশাব পায়খানা। এই সমস্ত রক্ষা করিয়া না চলার কারণে এন্ডে আগুনের তার দিয়ে বান্ধিয়া হয়েছে। 2 নম্বর জিহ্বা কান করে দিবার হইয়া ফেলে বলে এই জিহ্বা দিয়া বহু গুনাহ হয়। জিহ্বা দিয়ে চুগলখুরি করন, এন কথা হেন গেছে, হেন কথা এন গেছে নিয়ে দুইজন দিয়ে খালি লাগা বাজা করতে, তার মাসুম পাশ আছে না, খালি লাগা বাজা। ও জিহ্বা দিয়ে করতে লাগা বাজা এলে জিহ্বারে হবাটা নিয়ে নিয়ে করে দিবার হইতে। জিহ্বার দ্বারা সবচেয়ে বেশি গুনাহ হয়, 2টা অঙ্গে গুনাহ হয় সবচেয়ে বেশি। মানুষের যত অঙ্গ আছে এর মধ্যে গুনাহ হয় সবচেয়ে বেশি 2 অঙ্গে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, মান ইয়াজমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার 2টা অঙ্গরে সংযত রাখতে পারবে, একটা হলো মা বাইনা লিহইহি, ও হাড্ডি যে দাড়ি উঠে করে দাড়ির নাম লাহিয়াতুন, আর হাড্ডির নাম লাহিয়ুন। উর্দুতে বলা হয় হাড্ডির নাম ডাল, আর যে রোম উঠে ডালের উপরে ওটার নাম দাড়ি। ও 2 হাড্ডির মাঝখানে এখান টুমাইগান অর্থ জিহ্বা। এই জিহ্বারে যে কন্ট্রোল রাখতে পারবা। আর 2 নম্বর হইল 2 উরাতর মাঝখান অর্থাৎ লজ্জাস্থান। এই 2 অঙ্গে গুনাহ হয় বেশি। লজ্জাস্থান দ্বারা গুনাহ হয় বেশি আর জিহ্বা দ্বারা গুনাহ হয় বেশি। লজ্জাস্থানের গুনাহটা কিও জিহ্বার গুনাহ বেশি হয়। এই জিহ্বা দিয়ে মানুষ এখনের গালাগালি করে গুনাহ করে, মিছা মাতে চুগলখুরি করে, মিছা সাক্ষী দেয়, এই জিহ্বা দিয়া শিকায়াত করে, অন্যের উপরে তুহমত লাগায়, কত ধরনের গুনাহ জিহ্বা দ্বারা হয়। তে এই ব্যক্তির এই জিহ্বা দিয়ে চুগলখুরি করতা, 2 জন দিয়ে খালি লাগাবাজা করতা, এই জন্য তার জিহ্বারে খরে দিকটা নিয়ে লঠাইয়া রাখা হয়েছে। এই গেল কয়টা? 3টা। বাদশা আব্দুল মালিক ইবনে মারওয়ানের কাছে বলে, হুজুর আমার জীবনের 4 নম্বর ঘটনা শুনুকা। আরবদের চরিত গিয়া কবর থেকে মাটি সরাইয়া বাঁশ সরাইয়া দেখি কবরও খালি ধাউ ধাউ করে আগুন জ্বলতে আছে। দাউ দাউ করে আগুন জ্বলের খবর আর আসেনি, ওর খবর নিতাম, দৌড়িয়ে চাইলাম জান বাঁচাইতাম। আজকেও গাইবি আওয়াজ আইলো, হে আল্লাহর বান্দা যাই না, ওই ব্যক্তিরে কেন আগুন জ্বালাইয়া দেওয়া গেল কারণ জানিয়ে যাও। জিজ্ঞাসা করলে উত্তর আইলো, বিলকুল টাটকা বেনামাজি আছিল, কোনদিন নামাজ পড়তো না। চিন্তা গজল গাইলেন, কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে দুজখে তার ঠিকানা। বেনামাজি মরিয়া হারলে মাটি দিয়া 40 কদম মানুষ সরার পরেও তার কবরে আগুন জ্বালাইয়া দেওয়া যায়, দুজখের বিছানা বিছাইয়া দেওয়া হয়, দুজখের আংরা তুলিয়া নিয়ে বিছাইল, আংরা দুজখের আংরার বিছানা, দুজখের আগুনের দিয়ে লাল হরিলে মাছ বানাইয়া গায়ে লাগাইল হয়, দুজখের ব্যবস্থা দেওয়া কবর বেনামাজি। এই ব্যক্তি টাটকা বেনামাজি আছে। তে এই ব্যক্তির কবরে যে আগুন জ্বললো কারণ কি? তা বিলকুল টাটকা বেনামাজি আছে, এর কারণে তার কবর আগুন জ্বালাইয়া দেওয়া হয়েছে। আমি 5 নম্বর ঘটনা কই আমার কথা শেষ করিতাম। বাদশা আব্দুল মালিক ইবনে মারওয়ানের কাছে হলো আমার জীবনের 5 নম্বর ঘটনা শুনুকা, যেটা দেখি আমি আইসি আপনার কাছে তওবা করতাম। সেটা হইল কি, আমি গত রাত্রে চুরিতে গিয়া যেমনে মাটি সরাইয়া বা সরাইছি, দেখি কবর এটা ইতিনাথ কবর নাই, চৌক যত দূর চৌকের দৃষ্টি যায় অত দূর চতুর দেওয়ার সরে গেছে, এত বিশাল একটা কবর, বড় হাওরের মতো।
আর এত বড় কবর নূরে খালি জলমল 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 করতে আছে। এবং এই কবরের ঠিক মাঝামাঝি এত শাহী একটা বিছানা, কোন রাজা বাদশার বিছানা এত দামি দেখি নাই, এরকম শাহী একটা বিছানা। অতএব এই বিছানার মধ্যে একজন নওজওয়ান ঘুমাই রয়েছে, যার চেহারাতে খালি নূর টপকের, নূর আর নূর জলমল করে যার চেহারায়। আর তার গায়ে এত দামি লেবাস, কোন রাজা বাদশার গায়ে এত দামি লেবাস দেখি না। এত শান্তভাবে একজন যুবক ঘুমাই রয়েছে। আমার মনে এমন একটা ধাক্কা দিছে, হায় হায়, অতীতে 4টা ঘটনা দেখলাম বড় খারাপ, আর এই ব্যক্তি এত নাজ আর নিয়ামতের মধ্যে ডুবি রয়েছে, কি শান্ত মধ্যে ঘুমাই রয়েছে, এত বিশাল কবর। হ্যাঁ, দৌড়াইয়া দৌড় দিলাম, আই যাই কি বাবারে কাফন নিবার না, কাফন আর আই জগায় বি আওয়াজ আইলো, আল্লাহর বান্দা, অতীতে 4টা ঘটনা তুমি বড় খারাপ দেখলাই, আর আজকে এই ব্যক্তি এত নাজার নিয়ামতের মধ্যে, এর কারণ কি তাও তুমি জানিয়ে যাও। উত্তর হইল গিয়া, এর কারণ হইল কি, এই ব্যক্তি একজন জওয়ান মানুষ, কানা রাজুলান শাবান নাশা ফি তাআতিল্লাহি ওয়া ইবাদাতিহি। মানুষটা জওয়ান আছে, তার যৌবন কালে কোনোদিন একটা ওয়াক্ত নামাজ ছাড়ছে না, জীবনে একটা রোজা ভাঙ্গিয়ে খাইছে না, জীবনে চুরি করছে না, জিনা করছে না, মদ খাইছে না, শরাব খাইছে না, কোনো খানা নাজায়েজ কাম করছে না। তার যৌবন কালটা ঠিক মতো নামাজ পড়ছে, রোজা রাখছে, আল্লাহ বিল্লাহ করছে, জিকির বিকির তেলাওয়াত করছে। আর হঠাৎ যৌবন কালো, মানুষটা মারা গেছে। তার যৌবন কালো আল্লাহর ইবাদত বندگی করার কারণে আল্লাহ পাকে তার কবরের মধ্যে তো নাজার নিয়ামত দিছে। এই যে বিশাল কবর দেখছো, এটা তার জান্নাতের বাগান বানাইয়া তারে রাখছেন। তার যে বিছানা দেখছো, তোমার রাজা বাদশার এমন বিছানা নাই, সেটা দেখার কথা নাই, কারণ এই বিছানাটা বেহেশতকে তারে দেওয়া হয়েছে, বেহেশতি বিছানা। তার গায়ে যে লেবাস দেখছো, এটাও বেহেশতি লেবাস, তার গায়ে বেহেশতের সমস্ত আয়েশ আরাম তারে দেওয়া হয়েছে গিয়া। এই ঘটনা দেখার পরে বেটা গিয়া তওবা করছে বাদশা আব্দুল মালিক ইবনে মারওয়ানের কাছে। শেষ একটা হাদিস হইয়া শেষ করিয়া, প্রত্যেক মানুষ জন্মগতভাবে তার একটা সিট দুজখ আছে, একটা সিট ব্যস্ত আছে। সবর আল্লাহ পাকে দুনিয়া ছাড়িয়া দিয়েছেন তোমার এখতিয়ার। যদি তুমি নেক আমল করো তাহলে তুমি ব্যস্তর সিটও যাইবা, বদ আমল করো তোমার হোক দুজখর সিটও যাইবা। এটা তোমার ইচ্ছা কোনটা যাইতে তুমি দেখো। এই আমরা ছাড়িয়েছ। এখন চুরি করারও ক্ষমতা আছে, সারা রাত জিকির করারও ক্ষমতা আছে, সারা রাত নাজায়েজ কাম করার ক্ষমতা আছে, সারা রাত ওয়াজও থাকারও ক্ষমতা আছে। ইচ্ছা তোমার। যখন মানুষের তার ইচ্ছায় নেক কাম করে, তখন তার নেক কবর ব্যস্তর বাগান বানাইল হয়। কবর যখন রাখা হয় মানুষরে, বেঈমান কাফির হলরে প্রথমে ফেরেশতা কইবা, দেখে তোমার কবর ডাইন দিকে চাও চাই, ডাইনে দিয়ে একটা জানালা খুলিয়া তার ব্যস্তর যে সিট আছে জন্মত ওইটা দেখাইবা। মনে মনে বড় খুশ হইব, মনে হয় অন্য দিতা। ফেরেশতা কইবা, না ফরমান খুশ হইস না, এই ব্যস্তর সিট যেটা দেরে দেখরে এটা নিশ্চয় তোর জন্য আসিল, কিন্তু আল্লাহ শর্ত লাগাইছ না, তুই জন্য তোর আমল দুনিয়াত করলে ওই ব্যস্ত গেলেও নে, কিন্তু তুই সেই আমল করছত না, তোর হাতে তোর পায়ে কুড়াল মারছত রে, এটা তুই হারাই লাইছত হইয়া এই দরজাটা বন্ধ করে দিবা। হইবা বাম দিকে তাকা চান, বাম দিকে যখন কবর তাকাইব তার দুজখর সিট দেখাই লিব, দাও দাও করতে আসে আগুনে। এই অবস্থা দেখে চিৎকার দিয়ে উঠবো। ফেরেশতা কইবা, হে নাফরমান, চিৎকার দিলে লাভ হবে না, তোর খামাইটা তোর বদামলের খামাই, এই জাহান্নাম তুই খামাই করছত গিয়া, এটা তুই যাওয়া লাগবো হইয়া। এই দরজা খোলা থাকবো কিয়ামত রাত পর্যন্ত, ওই দরজা দিয়া জাহান্নামের আগুনের শাস্তি। ৯৯টা সাপ ওই দরজা দিয়া তার কবরে আইয়া তারে শাস্তি দিবা কিয়ামত পর্যন্ত। পক্ষান্তরে মুমিন বান্দারে আগে ফেরেশতা কইবা, বাম দিকে চাকা তাকাও, বাম দিকে দুজখর সিট দেখাই লইব গিয়া। হয় বয় আল্লাহর ওলি, দেখো যদি তুমি নাফরমানি করতে তাহলে ওই দুজখ গেলায় নে, কিন্তু তুমি আল্লাহর ভয়ে নামাজ ছাড়ছো না, রোজা ভাঙছো না, আল্লাহর ইবাদত বندگی করার কারণে এই দুজখ থেকে তুমি বাঁচি গেছো হইয়া দরজাটা বন্ধ করে দিবা। হইবা ডান দিকে তাকাও, ডান দিকে তাকাইয়া জান্নাত দেখাই লইব কি।
হইবা তোমার নেক আমলের কারণে ওই জন্নত দেখায় সুন্দর জন্মল করে মনোরম বেস্ট এটার মালিক বনি গেছো কি তুমি স্থায়ীভাবে জন্নত যাইবা হাসরের বিচারের পরে। এখন অস্থায়ীভাবে তোমার জন্য এই কবর বেস্ট বানাই লইব। এই দরজা খোলা থাকবো, ওই দরজা দিয়া বেস্তর এসির বাতাস কবরের মধ্যে পৌঁছবো। বেস্তর না জানে আমার তার কবরে দেওয়া হইব গে, বেস্তর বিছানা তার গায়ে বিছানা তার নিচে বিছাইয়া দেওয়া হইব গে, বেস্তর লেবাস তার গায়ে লাগাইয়া দেওয়া হইব গিয়া। আর হইব গে ঘুমাও এমন ঘুম নমকা নৌমিলা রোস নয়া কইনা বেটি বাসর রাত্রের কইনা বেটির আরস বলা হয়। এই রাত জামাই বউ ছাড়া এই রুমও আর কেউ থাকে না। যদি বেটির ঘুম লাগে তে জামাই ছাড়া আর কেউ জাগাইবে না। আল্লাহ নবী আল্লাহ ফরমাইবা ফেরেশতার মাধ্যমে নমকা নমিল আরস ওই নয়া কইনা বেটি জেলা এমন শান্তি ভাবে ঘুমাইব তাই জামাই ছাড়া কেউ জাগাইতো নাই। বললা আল্লাহ ছাড়া কবর আর কেউ জাগাইতো নাই। হাসরের দিন আল্লাহর পক্ষ থেকে জাগাইল হইব গিয়া। এর আগ পর্যন্ত তুমি এই বেহেশতি বিছানায় শান্তি মতো ঘুমাও। এই পাঁচটা ঘটনা ওই চুরে হইয়া তওবা করছে বেটায়। ভাই আমরা সবই কবরের যাত্রী। এই জন্য এমন আমল করতাম যে আমলে কবর ব্যস্তর বাগান বনে। এই সমস্ত আমল থেকে বাঁচতে থাকতাম যে সমস্ত আমলের দ্বারা কবর জাহান্নামের গাড়া বনে। আল্লাহ পাক আমরা তওবা দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।